दोस्तों नमस्कार आदाब। आप देखना शुरू कर चुके हैं आजकल टाइम्स। आप इस चैनल को सब्सक्राइब करके आप इसे और लोगों तक पहुंचाने में हमारी मदद कर सकते हैं। दुर्गापुर नगर निगम में चुनाव करवाने की मांग पर रैली कर अनुमंडल अधिकारी को सौंपा गया कांग्रेस के द्वारा ज्ञापन। पश्चिम बर्धमान जिला युवा कांग्रेस के पुकार पर दुर्गापुर नगर निगम में चुनाव कराने की मांग पर युवा कांग्रेस की तरफ से दुर्गापुर अनुमंडल अधिकारी को ज्ञापन सौंपा गया और एक विशाल रैली निकाली गई, जिसके माध्यम से दुर्गापुर में नागरिक सुविधाओं की जर्जर हालत को सामने लाने का प्रयास किया गया। पश्चिम बर्धमान जिला युवा कांग्रेस अध्यक्ष रवि यादव और प्रदेश युवा कांग्रेस के सचिव अनुपम साई के नेतृत्व में 5 सदस्यों के एक प्रतिनिधि मंडल जिला अधिकारी को ज्ञापन दिया। मौके पर पश्चिम बर्धमान और पश्चिम बंगाल प्रदेश कांग्रेस के उपाध्यक्ष तरुण राय, सचिव प्रसेनजीत पुइतंडी, आसनसोल नगर निगम के पार्षद SM मुस्तफा, इंटक अध्यक्ष सुभाष साहा, हिंदुस्तान वर्कर्स यूनियन के ज्वाइंट सेक्रेटरी रजत दीक्षित, आसनसोल साउथ ब्लॉक कांग्रेस अध्यक्ष शाह आलम, माइनॉरिटी चेयरमैन फिरोज खान, महिला युवा नेत्री संगीता घोष, युवा नेता सुरजीत भट्टाचार्य, रंजीत यादव, राहुल रंजन, अरूप मुखर्जी, आरिफ अंसारी, प्रदेश कांग्रेस सदस्य विश्वनाथ यादव, शांति गोपाल, साधु, काजल दत्ता, मनीष बर्नवाल आदि उपस्थित थे। तरुण राय ने कहा, युवा कांग्रेस का आंदोलन दुर्गापुर के वंचित लोगों की मांग को प्रशासन तक पहुंचाने के लिए किया गया है, ताकि जल्द दुर्गापुर नगर निगम में चुनाव करवाया जाए। उन्होंने कहा कि अगर ऐसा नहीं हुआ तो बहुत जल्द छात्र, युवा और महिलाएं बड़े पैमाने पर आंदोलन करेंगे। वहीं प्रसेनजीत पुइतंडी ने कहा कि अगर युवा कांग्रेस ने आंदोलन शुरू कर दिया तो सरकार को मजबूरी में चुनाव करवाना होगा और युवा कांग्रेस भविष्य में यह काम जरूर करेगी। দুর্গাপুরে পৌর নিগম নির্বাচন কেন সম্পন্ন করছে না, কেন নির্বাচন করাচ্ছে না প্রশাসন? আমরা জানি 2000 পুলিশ প্রশাসন থেকে শুরু করে পশ্চিমবঙ্গ সরকারের প্রশাসন চোখ বন্ধ করে কানে তুলে বুঝে ঘুমাচ্ছিল। দুর্গাপুরের 43টা ওয়ার্ডে নতুন করে দায়িত্ব নেওয়ার কথা ছিল, কিন্তু পশ্চিমবঙ্গের সরকার এবং কিন্তু সরকার যেহেতু চাইছে না, তাই দুর্গাপুরে তারা নির্বাচন করছে না। কিন্তু এই দেখুন দুর্গাপুরের পরিষ্কার পরিচ্ছন্ন অবস্থা, এই শহরটা ডক্টর বিধানচন্দ্র রায় তার স্বপ্ন দিয়ে বানিয়ে গেছিলেন। সেই শহরকে আজকে তৃণমূল কংগ্রেস এবং এই নপুংসক প্রশাসন এরা চুপচাপ বসে আছে। 3 বছর পেরিয়ে গেছে, নির্বাচন করাচ্ছে না। মিউনিসিপাল অ্যাক্ট 2006 সেই মতো প্রতি 5 বছর অন্তর নির্বাচন করতে হয়। 5 বছর পেরিয়ে 8 বছর হয়ে গেল, দুর্গাপুরে পৌর নিগম নির্বাচন হচ্ছে না। জেলা যুব কংগ্রেসের সভাপতি ভাই রবি যাদব এবং আমাদের সর্বোচ্চ দুর্গাপুর মানুষের যে অধিকার, তাদের পৌর পরিষেবা পাবার যে অধিকার, তারা কেন পৌর দাবি নিয়ে আজকে আমরা এসডিও সাহেবের কাছে যাব এবং আমরা জানাতে চাই, আপনি যদি ঘুম থেকে না ওঠেন, আমরা জানি জাতীয় কংগ্রেসের ঝান্ডা কাঁধে প্রশাসনের ঘুম কিভাবে ভাঙাতে হয়। যদি আপনি মনে করেন যে তৃণমূল কংগ্রেসের নেতৃত্বকে ওই চেয়ারে বসিয়ে রেখে নির্বাচন না করে প্রকল্পে তৃণমূল কংগ্রেসের হাতেই ক্ষমতা তুলে রাখার জন্য যদি আপনি চিন্তা করে থাকেন, দুর্গাপুরের মানুষ চাই পুজোর আগে রাস্তাঘাটের মেরামতি, দুর্গাপুরের মানুষ চাই পুজোর আগে কাউন্সিলরের থেকে পায় সেই সুবিধাগুলো তারা কাউন্সিলরের কাছ থেকে নিতে। কিন্তু আপনারা ভোট করুন, নির্বাচনের মাধ্যমে যদি জিতে আসেন তবে ভোট করুন, কিন্তু আপনারা কলমে বা লুট করে যেভাবে গণতন্ত্রকে আটকে রাখবেন, আপনি কিভাবে গণতন্ত্রকে প্রহসনে পরিণত করবেন এসডিও সাহেব, সেটা আপনি দেখবেন। আপনাকে ঘুম থেকে দুর্গাপুরের মানুষকে তাদের পরিষেবা পাইয়ে দিতে এই লড়াই আমরা যুব কংগ্রেসের ঝান্ডা নিয়ে শুরু করলাম। আমি 2017 থেকে 2022 অব্দি ইলেকশন হওয়ার যে কথা ছিল, আজকে 2025 তা করতে পারলো না। আপনারা জানেন গত 2024 লোকসভা ইলেকশনে 33টা ওয়ার্ডে তৃণমূল কংগ্রেস এখানে পিছিয়ে আছে, হেরে আছে। শুধুমাত্র 10টা ওয়ার্ডে এগিয়ে আছে। সেটাই হচ্ছে আসল সত্য যে ওরা ইলেকশন করাটা ভয় পাচ্ছে। শুধু পৌরসভার কাজ, ডেথ সার্টিফিকেট, জন্মের সার্টিফিকেট, রেসিডেন্সিয়াল সার্টিফিকেট দেওয়া নয়, শুধু দুর্গাপুরের নাগরিককে শুধু পরিষেবা দেওয়া নয়, তাছাড়াও সামাজিক কিছু কাজ আছে, সেগুলোকে দুর্গাপুরে প্রতিষ্ঠা করা দরকার। শুধু আপনারা দেখবেন শুধু মল হচ্ছে, শুধু পার্ক হচ্ছে, কিন্তু দুর্গাপুরের নাগরিকদের কোনো পরিষেবা নেই। আপনারা যেখানে জলের ট্যাক্স 75 টাকা দিতেন,
আজকে 500 টাকা দিতে হচ্ছে, যেখানে হোল্ডিং ট্যাক্স 20 টাকা দিতেন সেখানে 100 টাকা দিতে হচ্ছে, যেখানে দুর্গাপুরের ব্যবসায়ীরা ট্রেড লাইসেন্স বানাতে যেত পৌরসভাতে 500 টাকার বিনিময়ে সেখানে 5000 টাকা দিতে হচ্ছে। আজকে বলুন যে মানুষের রায়ের কোনো প্রয়োজন নেই, মানুষের অধিকারের কোনো দরকার নেই। আজকে যেমন ডেমোক্রেসিকে ডেমোলাইজ করে দিচ্ছে দুর্গাপুরে। আজকে যে সরকারটা চলছে সেই সরকারটাকে অবিলম্বে আজকে বরখাস্ত করে নতুন সরকার করতে হবে, এখানে নতুন প্রশাসনিক ভোট করতে হবে। এই বলে সকলকে অভিনন্দন জানিয়ে, কৃতজ্ঞতা ধন্যবাদ জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। জয় হিন্দ, বন্দে মাতরম। আইএনটিসি জিন্দাবাদ, জাতীয় কংগ্রেস জিন্দাবাদ, যুব কংগ্রেস জিন্দাবাদ। এটা মূলত যুব কংগ্রেসকে দরকার। এই যুব কংগ্রেস যে দাবিটা নিয়ে এসছে সেটা সারা দুর্গাপুরের মানুষের দাবি। আপনারা দেখেছেন আমাদের প্ল্যাকার্ডে যে একটা প্রশাসন চলছে একটা হাস্যকর অবস্থায় দাঁড়িয়ে গেছে, পরিষেবার শব্দ, এবং কেন্দ্রীয় সরকার তার টাকা অনুদানের টাকা, উন্নয়নের টাকা বন্ধ করে দিয়েছে। 5 জন অ্যাডমিনিস্ট্রেটর নিয়োগ করে 3 বছর ধরে একটা কর্পোরেশন চলছে, ওয়ার্ডে ওয়ার্ডে পরিষেবা নেই। সে বলতে 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 থকে গেছে। যুব কংগ্রেস রাস্তায় নেমেছে, যেহেতু পুজো, আমরা প্রশাসনের রিকোয়েস্ট আমরা রেখেছি, প্রশাসন বারবার রিকোয়েস্ট করেছে যে পুজোর সময় আপনারা বৃহত্তর কিছু করবেন না। তাই আমরা এসডিওর কাছে আমরা দাবি সদন দিতে এসেছি যুব কংগ্রেসের পক্ষ থেকে। এখানে যুব কংগ্রেসের সভাপতি রবি যাদব উনি বলবেন আপনাদের কাছে। কিন্তু দুর্গাপুরের যে অবস্থা, একটা ভয়াবহ অবস্থা, রাস্তাঘাট থেকে শুরু করে, এটা দুর্গাপুরের মানুষের এটা ডিমান্ড, সেই ডিমান্ডটা নিয়ে আমরা এসেছি। এইভাবে চলতে পারে না। হারাধনের 5 জন, 2 জন মেয়ে এবং 3টি ছেলে, এরাই চালাচ্ছে দুর্গাপুর। কি অবস্থা, কোন অবস্থা রাস্তাঘাটের, ড্রেনেজের অবস্থা, স্ট্রিট লাইটের অবস্থা, প্রত্যেক দিকে যেদিকে যাবেন সেই জায়গাটা ধ্বংস হয়ে গেছে। আজকে ভোট করাতে হবে, একটার পর একটা সুপ্রিম কোর্টের ডিসিশন আপনারা দেখতে পাচ্ছেন। রাজ্য সরকার থাপ্পড় খাচ্ছে, 7 বছর হয়ে গেল। তো সেখানে যদি নির্বাচন না করে আমরা বৃহত্তর আন্দোলনে নামবো। আমরা প্রশাসনকে কথা দিয়েছি যে পুজোর সময় মানুষের অসুবিধা করব না। তাই যুব কংগ্রেসকেও আমরা রিকোয়েস্ট করেছি, আমরা বৃহত্তর ভাবে এখানে আমরা সিনিয়র নেতৃত্ব, আমরা গার্জেন হিসেবে ওদের সঙ্গে আছি, আমরা আছি, প্রদেশ কংগ্রেস আছে, আইএনটিসি আছে, এখানে হিন্দুস্তান স্টিল ওয়ার্কার্স ইউনিয়নের নেতারা রয়েছেন, এখানে শিল্প সহ দুর্গাপুর এবং আইএনটিসির সভাপতি, প্রত্যেকেই যুব কংগ্রেসে আমরা পাশে আছি। এই যে বন্ডিং, আমরা এক। এখানে আমি প্রসেনজিৎ থেকে আরম্ভ করে, আলম থেকে আরম্ভ করে, বিশ্বনাথ থেকে আরম্ভ করে, আমাদের একবার তো কাউন্সিলর, আমাদের কর্পোরেশন আসানসোলের মুস্তাফা, আমরা সবাই আছি গার্জেন হিসেবে যুব কংগ্রেস পুজোর পরে বৃহত্তর আন্দোলন করবে। দুর্গাপুরের নির্বাচন করিয়ে ছাড়বো। 17 সালে আমাদের এখানকার ডিএমসির চুনাव হয়েছিল। আজকে 2025 সালে আমরা দাঁড় হয়ে বলছি এখনো আমাদের চুনাव হয় কেন? এই প্রশ্ন তুলতে এলাম আজকে আমরা এসডি সাহেব কাছে। আজকে 2017 সালে একটা চুনাव হয়েছে, তার 22 সালে জুলাই মাসে এটা শেষ। যে ডিএমসিতে 100 কোটি টাকা থেকে বেশি রেভিনিউ এভরি ইয়ার্স আছে, যে মিউনিসিপাল কর্পোরেশন, যে আমাদের ডিএমসিতে 8 লাখ মানুষ মানে এখানে থাকেন, সেই ডিএমসিতে আজকে 3 বছর হয়ে গেল। ডিএমসিতে মানুষ বঞ্চিত, মানুষ পেনশন পাচ্ছে না, মানুষ রাস্তা পাচ্ছে না, মানুষ কোনো পরিষেবা পাচ্ছে না মিউনিসিপালিটির। তাহলে আজকে মিউনিসিপালিটি কেন খুলে রেখেছেন? বন্ধ করে দিন। আজকে আমি এসডিও সাহেব কাছে আমরা এলাম রিকোয়েস্ট করতে, জাস্ট লাইক এ রিকোয়েস্ট। যদি না পারেন, পুজোর পর যদি অ্যানাউন্স না করেন মিউনিসিপাল কর্পোরেশনের চুনাव, তাহলে মিউনিসিপাল কর্পোরেশনে আমরা তালা মেরে দেবো। কারণ যুব কংগ্রেস এরকম কোনোদিন 100 কোটি যেখানে রেভিনিউ কালেকশন হবে, মানুষের টাকা কালেকশন হবে, তার কিন্তু ভালো করে যে মানুষ পরিষেবা পাবে সেইগুলো যদি ব্যবস্থা না করতে পারে, আর যে সংবিধানের অধিকার তার থেকে মানুষের বঞ্চিত করার অধিকার মানে এসডিও সাহেবের নয়। সেই জন্য আগে ইলেকশনটা করতে হবে, তাড়াতাড়ির মধ্যে করতে হবে, না হলে কিন্তু আমরা মিউনিসিপালিটিতে তালা মেরে দেবো। আমার নাম রবি যাদব, জেলা যুব কংগ্রেসের প্রেসিডেন্ট।